কি কোনোদিন একটু ভালো কাজবাজ করতে পারবে না? দেখেছো সংসারটা কিভাবে চলছে? এভাবে চলা যায়? আমার হাতে আর কি করবার আছে? আমার যতটুকু সম্ভব আমি ততটুকু তো অবশ্যই করি। আমি তো আর বসে থাকি না। হ্যাঁ, তুমি বসে থাকো না, কিন্তু ভালো কাজও তো করতে পারো না। শোনো, পৃথিবীতে টিকে থাকতে হলে না একটু চালাকি করতে হয়। আমি চালাকি করবার মানুষ না, আমি পরিশ্রমী মানুষ। আমি পরিশ্রম করেই সফলতা অর্জন করব। হ্যাঁ, এই পরিশ্রমের কথা বলতে বলতে এতটা বছর কেটে গেল, কিন্তু তোমার সফলতা এখনো দেখা দিল না। আমি আমার সাধ্য মতো ঠিকই চেষ্টা করছি। যদি আমি বেকার বসে থাকতাম তাহলে তুমি এতগুলো কথা শোনাতে পারতে? হ্যাঁ, যদি আমাকে ঠিকঠাক করে নাই রাখতে পারো, তাহলে তোমাকে তুমি কথা শোনাবই। আমি আর বেশি কিছু করতে পারবো না। তুমি যদি কিছু করতে পারো তাহলে করো গিয়ে। অবশ্যই আমি করব। আমি তো আর তোমার আশায় বসে থাকবো না। আমি আমার পথ ঠিকই বের করে নেব। বের করলে করো, আবার দেখো কোনোদিন যেন কোনো বিপদে না পড়ে যাও। তুমি আবার এসেছো? আমি বললাম তো তুমি চালাকি করে কোনো কিচ্ছু করতে পারবে না। আমি করতে পারবো কিনা সেটা তো এখনই দেখতে পারবেন কৈলাস বাবু। কি দেখবে তুমি? আমি আপনাকে স্বাভাবিক সুন্দর একটা কথা বলছি। আপনি আপনার বিষয় সম্পত্তি ও ঘরবাড়ি সবকিছু আমার নামে করে দেবেন। যদি না দেন তাহলে আপনার নামে আমি এমন বদনাম রটাবো যে গ্রামে মুখ দেখাতে পারবেন না। তুমি বললে আর হয়ে গেল? গ্রামের কেউ বিশ্বাস করবে না। আপনি কি ভেবেছেন আমি এসব করতে পারলে প্রমাণ জোগাড় করতে পারবো না? প্রমাণ সাক্ষী সব আমার পকেটে। কিন্তু তুমি অন্যায় করছো লীলা, এর ফল কিন্তু ভোগ করতে হবে। আগে আপনার বিষয় সম্পত্তি আমাকে ভোগ করতে দিন, তারপর না হয় ফল ভোগ করব। এত কিছু করে তোমার লাভটা কি? আমি আসলে বোকা, কিছু বুঝি না। এত কিছু করার একমাত্র উদ্দেশ্য হলো আপনার বিষয় সম্পত্তি সব আমার নামে করে দেওয়া। কাজটা তুমি ভালো করলে না। আপনি এখন এই মুহূর্তে আমার এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। আর কোনোদিন যেন এই বাড়ির আশেপাশে আপনাকে না দেখি। আমার সময় আসুক, আমিও তোমাকে দেখে নেব। সময় আস্তে আস্তে আপনার উপরে যাওয়ার টিকিটও কাটা হয়ে যাবে। ও কাকা বাবু, তুমি কোথায় গিয়েছিলে? কাজে গিয়েছিলে বুঝি? হ্যাঁ রে, কাজে গিয়েছিলাম, মাত্রই কাজ থেকে ফিরলাম। তুমি সবে কাজ থেকে ফিরলে আর এদিকে কত বড় অঘটন হয়ে গেল। কেন রে, কি অঘটন ঘটলো? তুমি জানো না বুঝি কাকিমা কি ঘটিয়েছে? না তো, আমি কিছুই জানি না। কেন, তোর কাকিমা আবার কি ঘটালো? কাকিমা কৈলাসবাবুর সব সম্পত্তি দখল করে ওনাকে ঘর থেকে বার করে দিয়েছে। কি বলছিস? কি মজা করছিস নাকি? না না, আমি মজা করব কেন? আমি সকালেই দেখে এলাম। তোমার যদি বিশ্বাস না হয় বুড়িমার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এত বড় একটা অন্যায় লীলা করলো কিভাবে? শুনেছি কৈলাসবাবুকে বদনামের ভয় দেখিয়ে সব সম্পত্তি কাকিমা হাত করে নিয়েছে। কৈলাসবাবু এখন কোথায়? কৈলাসবাবু যেন কোথায় চলে গেছে, তাকে তো আর গ্রামে দেখতেই পাচ্ছি না। লীলাকে যেভাবেই হোক থামাতে হবে। লোভ ওকে একদম গিলে নিয়েছে। এরকম ভাবে চলতে থাকলে দেখবে কোন দিন যেন পুরো গ্রাম কাকিমা নিজের দখলে করে নিয়েছে। তোর কাকিমাকে নিয়ে আমারই তো এখন খুব ভয় করছে। আচ্ছা, তুই বাড়িতে যা, আমি দেখছি এদিকটায় কি করা যায়। লীলা, তুমি এ বাড়িতে কি করছো? চলো বাড়ি চলো। না, আমি যাব না। এখন থেকে এটাই আমার বাড়ি। এটা কৈলাসবাবুর বাড়ি। এটা কৈলাসবাবুর বাড়ি আগে ছিল, এখন এটা আমার বাড়ি। তুমি কিন্তু খুব অন্যায় করছো লীলা। তোমাকে আমি বলেছিলাম না, দুনিয়াতে টিকে থাকতে হলে একটু চালাকির প্রয়োজন আছে। যেখানে সেখানে চালাকি খাটে না। তুমি এটা চালাকিটা করে অন্যায় করেছো। যা করার করেছি, বিনিময় সম্পত্তি তো পেয়েছি। তুমি এমন করছো কেন? তোমার কোন জিনিসটার অভাব আমি রেখেছি বলো তো? তোমার মতো গরিব মানুষের কাছ থেকে আমি সারা জীবন কি পেয়েছি? হ্যাঁ, কখনো এত বড় বাড়িতে রাখতে পারবে আমাকে? চেষ্টা করলে আমি সবই পারতাম। এত বছর তো কম চেষ্টা করনি, কই কিছু পেরেছো? আর হ্যাঁ, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা তুমি কি বলছো লীলা? আমি ঠিকই বলছি, এই বাড়িতে থাকার যোগ্যতা তোমার নেই। এই সম্পূর্ণ বাড়ি আমার, আর আমি এই বাড়িতেই থাকবো। থাকো, থাকো তুমি তোমার পাপের বাড়িতে। এই পাপের বাড়িতে আমিও থাকতে চাই না। এখান থেকে চলে যাও তো। তোমার মতো ছোট লোক এই বাড়িতে পা রাখলে বাড়িটা নোংরা হয়ে যাবে। কেমন দিলাম বিক্রম দাদা? খুব তো বলছিলে আমি এগুলো কিছুই করতে পারবো না। সব তো তোমার একার অর্জন না। আমি যদি তোমাকে সাহায্য না করতাম তাহলে তুমি কখনোই এগুলো করতে পারতে না। আমি তোমার অবদানকে অস্বীকার তো করছি না। যদি তুমি কৈলাসবাবুর বিশ্বাস অর্জন না করতে পারতে, তাহলে তো এগুলো সম্ভবই হতো না।
ঠিক বলেছ। বিশ্বাস অর্জন করে বাড়ির সব কাগজপত্র আমি বুঝে নিয়েছি। অনেক কষ্ট করে এই সহায় সম্পত্তির সব আমি পেয়েছি, এইগুলো হাতছাড়া করা যাবে না বিক্রম দাদা। না না, কোনোভাবে হাতছাড়া করতে দেওয়া যাবে না। ওই কৈলাসবাবুকে কোনোভাবেই এ বাড়িতে ফিরে আসতে দেওয়া যাবে না। আজ থেকেই সম্পূর্ণ বাড়িতে তুমি আর আমি থাকবো, এই সব সম্পত্তি তোমার আর আমার। কৈলাসবাবুর সম্পত্তির ওপরে আমার অনেক আগে থেকেই নজর ছিল, একা বলে কিছুই করতে পারিনি। নাও, আমি তোমার স্বপ্ন পূরণ করে দিয়েছি। আমার স্বপ্ন ছিল এত বড় একটা বাড়িতে থাকবো। যদি আদিত্য দাদা কিছু বলে? তোমার আদিত্য দাদাও তো এসেছিল আমাকে জ্ঞান দিতে, আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি। মনে হয় না আর কখনো এখানে আসবে বলে। তোমার বুদ্ধির তুলনা হয় না, তুমি আসলেই একটা চালাক মেয়ে। এত বড় বাড়ি ছেড়ে আজকে আমাকে জঙ্গলে রাত কাটাতে হচ্ছে, তাও আবার এই ঝড় বাদলের দিনে। আমি যে এখন কোথায় যাব, কোথায় গিয়ে একটু আশ্রয় নেব কিছুই বুঝতে পারছি না। আস্তে আস্তে ঝড়ের প্রকোপ বেরিয়ে চলেছে। এই ঝড় থেকে কিভাবে মুক্তি পাবো আমি, না জানি আজকে কোন অঘটন ঘটে যায়। ঝড়ে ভিজে একদম যাতা অবস্থা হয়ে গেছে। এখন আমি কোথায় যাব? ওই গাছতলায় গিয়ে একটু আশ্রয় নিই। যারা আমার সাথে অন্যায় কাজ করেছে, ও ওপরওয়ালা তাদের কখনো ভালো না করুক। কি জানি কবে কার কোন ক্ষতি করেছিলাম, যার ফল ভোগ করতে হচ্ছে এখন। ঝড়ের অবস্থা বেশি ভালো নয়, যখন তখন গাছ কিংবা গাছের ডাল ভেঙে পড়তে পারে, সতর্ক থাকতে হবে। ও মাগো, মরে গেলাম গো। বলতে না বলতেই গাছের ডাল ভেঙে পড়ল, যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে। কি যন্ত্রণা, ব্যথায় মরে যাচ্ছি আমি। কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। ওখানে কে যেন একটা পড়ে আছে দেখা যাচ্ছে। গত রাতে ঝড়ে কেউ আহত হয়েছে নাকি? যাই একটু গিয়ে দেখি তো। এ কি, এ তো কৈলাসবাবু। কৈলাসবাবু এই জঙ্গলে এসে আহত অবস্থায় পড়ে আছে। বাবু, বাবু উঠুন, উঠুন। কৈলাসবাবুর তো দেখছি কোনো জ্ঞান নেই, মাথায় বেশ চোট পেয়েছে কৈলাসবাবু। উঠুন, উঠুন। গত রাতে একটা গাছের ডাল ভেঙে মাথায় পড়ল, তারপর আর কিছুই মনে নেই। আপনার বাড়িঘর থাকতে আপনি এই জঙ্গলে এসে পড়ে আছেন। চলুন আমার সাথে, চলুন আপনার বাড়িতে ফিরে চলুন। না না, আমার বাড়ি তো এখন আমার নেই। আমার বাড়ি তোমার বউ নিয়ে গেছে। আমি সবটাই জানি বাবু, আমি গিয়েছিলাম, তবে আমাকেও অপমান করে তাড়িয়ে দিয়েছে। তোমার বউ এরকম করে কি লাভ পাচ্ছে? আর বলবেন না বাবু, লোভে ওকে একদম গিলে নিয়েছে। আপনি চলুন আমার সাথে। না না, আমি যেতে পারবো না। তুমি বরং আমাকে এখানে একটা ঘর বানিয়ে দাও। আপনি এখানে থাকবেন? হ্যাঁ, দয়া করে তুমি আমাকে একটা ঘর বানিয়ে উপকার করে দাও। বুড়িমা, এখন আমরা কি করতে পারি? কৈলাসবাবুর এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঠিক বলেছিস, এভাবে চলতে থাকলে পুরো গ্রামটাই গিলে খাবে শয়তানটা। তাহলে এবার কি হবে? আমরা তো আর তেমন কিছু করতে পারবো না। আমরা বড়জোর লীলাকে বোঝাতে পারি। লীলা কাকিমাকে বোঝালে কোনো কাজ হবে বলে তো মনে হয় না। আদিত্য কাকাও তো কাকিমাকে বুঝিয়েছিল। আদিত্য কিভাবে বুঝিয়েছিল তা তো জানি না। যদি আমরা বুঝিয়ে কোনো উপায় বের করতে পারি। তা তুমি ঠিকই বলেছ। তাহলে এখন আমরা কি কাকিমাকে বোঝাতে যাব? এটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না, এটাই একমাত্র উপায়। আমি জানি, তুমি আর আমি যদি কাকিমার ওখানে যাই, তাহলে কাকিমা আমাদেরকে অপমান করেই তাড়িয়ে দেবে। অন্যায় থামানোর জন্য যদি অপমানের সম্মুখীন হতে হয়, তাহলে হতে হবে, সেটা দোষের কিছু নয়। তুমি ঠিক বলেছ বুড়িমা, তুমি অনেক বুদ্ধিমতী আর তুমি খুব ভালো। হয়েছে, আর প্রশংসা করে লাভ নেই। আমরা দুজনেই লীলার কাছে যাই, চল। তা তো যাবো, তবে আমার খুব ভয় করছে। যদি লীলা কাকিমা কিছু বলে? আরে ভয় পাস না, আমি আছি তো, কিচ্ছু হবে না। ও বৌমা, আছো তুমি? তোমার কাছে একটু এসেছিলাম, একটা কাজ আছে। হ্যাঁ বলুন, কি কাজ? তাড়াতাড়ি বলুন, আমাকে আবার কোন কাজ দিতে হবে? বৌমা, আদিত্য তো কম পরিশ্রম করে না। আমার জানা মতে আদিত্য তোমার সব থেকে বেশি খেয়াল রাখে। আপনি আদিত্যর কথা বলতে এখানে এসেছেন? আপনার কি অন্য কোনো কথা আছে? সেগুলো বলতে পারেন। আহা, রেগে যাচ্ছ কেন? আগে আমার কথাটা বলতে দাও। ঠিক আছে, বলুন। তাহলে তুমি আদিত্যর সাথে থাকলেই ভালো হতো না?
কৈলাসবাবুর বাড়িটা এভাবে জোর জবরদস্তি করে না নিলেও পারতে। আমি এখন আপনার থেকে শিখবো কোনটা ঠিক আর কোনটা ভুল। না না না, আমি এখানে তোমাকে ঠিক ভুল শেখাতে আসিনি, আমি এসেছি তোমার কাছে অনুরোধ করতে। আপনারা তো দরদ উতলে উঠছে কেন? এত দরদ থাকলে কৈলাসবাবুকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। এভাবে কথা বলছো কেন কাকিমা? এই পুছলে মেয়ে, তুই চুপ কর। তুই এত কথা বলছিস কেন? বুড়িমা, তোমাকে ভালোই ভালোই বলছি তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে অপমান করতে বাধ্য হব আমি। চলো বুড়িমা, কাকি আমাদের কোনো কথাই শুনবে না। ঠিক আছে, চল। কে কে আমার ঘরে ঢুকলো? কে? কথা বলছো না কেন? ঢুকেছে তো জম, তোকে শেষ করতে ঘরের জমদূত এসছে। কে? এভাবে কথা বলছো কেন? কে তুমি? কি করতে এসেছো এখানে? বড্ড শখ হয়েছে না অন্যকে জ্ঞান মারবার? তোর আজকে মাথা ফাটিয়ে সমস্ত জ্ঞান আমি বের করে দেব। কে? কে তুমি? কে কোথায় আছো? বাঁচাও, আমাদের ঘরে কে ঢুকেছে? রাখি, তুই কোনো কথা বলিস না, চুপ করে থাক। তোকে যদি আর একটা দিন কৈলাসবাবুর বাড়ির আশেপাশে দেখি তাহলে তোর গলা কেটে দেবো একদম। না না না, আমি আর কখনো কৈলাসবাবুর বাড়ির আশেপাশে যাব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে তো দেবই, কিন্তু আগে তোর মাথা ফাটিয়ে তোর মাথার ভেতর থেকে জ্ঞানগুলো বের করি। আহ মাগো! বুড়িমা, বুড়িমা কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? কে কোথায় আছো? আমার বুড়িমাকে বাঁচাও। চুপ কর, চুপ কর, কোনো কথা বলিস না। আমাদের এখনই এই বাড়ি থেকে পালাতে হবে। কিন্তু কোথায় যাব বুড়িমা? তা জানি না, তবে এখানে থাকলে যে কোনো সময় আমাদের মেরে ফেলতে পারে ওরা। এ কি কৈলাসবাবু, আপনি এই জঙ্গলে বসবাস করছেন? কি আর করব বলো, আমার ভাগ্য হয়তো এটাই লেখা ছিল। কিন্তু তোমাদের এই অবস্থা কেন? তোমরা এখানে কি করছো? ওই আপনার মতো আমাদেরও একই ভাগ্য। কেন, তোমাদের সাথে আবার কি করেছে? আমি আর রাখি মিলে লীলাকে বোঝাতে গিয়েছিলাম কালকে, সেজন্য ওই বিক্রম রাতে এসে আমার মাথা ফাটিয়ে দিল। তাহলে সবকিছুর সাথে ওই বিক্রমও জড়িত আছে, তাই তো? হ্যাঁ বাবু, এই বিক্রমই সব নাটের গুরু। আমার নুন খেয়ে আমার সাথে বেইমানি করলো। নেমো খারাম কোথাকার। সময় আসলে আমি ওকে দেখে নেব, আমি ওকে ছাড়বো না। আপনি কি এখানে একাই থাকেন কৈলাসবাবু? হ্যাঁ, তোমরা চাইলে তোমরাও এখানেই থাকতে পারো, কোনো সমস্যা হবে না আমার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু, আমাদের যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না। ধন্যবাদ দিচ্ছ কেন? তোমাদের এই অবস্থা তো আমার জন্যই হয়েছে। আমার আরো তোমাদের অবস্থা দেখে খারাপ লাগছে। চিন্তা করবেন না বাবু, আমরা সবাই মিলে কোনো না কোনো একটা উপায় ঠিক খুঁজে বের করব। দেখো লীলা, যা শুরু করে দিয়েছে তা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক বলেছ, আর সাথে ওই বেঈমান বিক্রমকে উচিত শিক্ষা দিতে হবে। প্রথমে তো আপনি একা ছিলেন, সেই জন্য ওদের সাথে পেরে ওঠেননি। এখন আমরা সবাই এক হয়েছি, এখন আমরা সবাই মিলে প্রতিশোধ নেব। আমি তোমাদের সাথে আছি, সব ধরনের সহযোগিতা আমরা তোমাদেরকে করব। আমরা সবাই মিলে এক হয়ে যদি ওদের উপরে হামলা করি তাহলে ওরা কিছুই করতে পারবে না। ঠিক বলেছেন, বুদ্ধি দিয়ে যখন পারেনি তাহলে একবার শক্তি কাজে লাগাতে হবে। ওদের যদি একবার কোণঠাসা করতে পারি তাহলে ওরা আর কোনো উপায় বের করতে পারবে না। ওরা আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। আমিও সেটাই ভাবছি, তাই আমাদের একমাত্র প্রধান কাজ হচ্ছে এখন সবাই মিলে গ্রামে ফিরে গিয়ে ওদের উপরে হামলা করা। ঠিক আছে, তাহলে সেটাই হবে। তাহলে আমরা আগামীকালকেই গ্রামে ফিরে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে বাবু, সেটাই হবে। বিক্রম দাদা, আমার কিন্তু কেমন যেন একটু সন্দেহ মনে হচ্ছে। প্রথমে কৈলাসবাবু চলে গেল, তারপর বুড়ি এবং রাখিও, এখন শুনলাম আদিত্যও নাকি চলে গেছে। এতে এত চিন্তার কি আছে? গ্রামের সবাই আস্তে আস্তে চলে গেলে আমাদেরই ভালো। না না, এভাবে হুট করে সবার চলে যাওয়াটা মোটেই ভালো দিক নয়। আমার মনে হচ্ছে ওরা যে কোনো ভাবে ফিরে আসতে পারে। আসুক, সমস্যা নেই, তুমি ওদের আসতে দাও, আমি ওদেরকে সামলে নেব। সবাই মিলে আসলে সামলানোটা একটু কষ্টকর হয়ে যাবে, তুমি কি বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি, আমি শুধু আদিত্য দাদাকেই সামলে নেব, বাকি দিকটা তুমি সামলে নেবে।
ঠিক আছে, সেটাই হবে। আর এদেরকে গ্রাম থেকে বের করে দিতে পারলে এই সমস্ত গ্রাম আমার হয়ে যাবে। আমিও তো সেটাই চাই। আমি চাই এই সমস্ত গ্রাম আমাদের আয়ত্ত চলে আসুক। তোমার স্বপ্ন পূরণ হতে আর বেশি দিন বাকি নেই। খুব শীঘ্রই আমাদের দুজনের স্বপ্নই পূরণ হবে। একবার যখন এ পথে নেমেছি তখন যে কোনো ভাবেই হোক সবকিছু নিজেদের করে নিতেই হবে। তুমি চিন্তা করো না, আমরা যেটা ভাবছি ওটাই হবে। আমিও সেই আশাতেই আছি। এ কি, তোমাদের এখনো শিক্ষা হয়নি? তোমরা আবার ফিরে এসেছো? আমার বাড়িতে আমি ফিরে এসেছি, এখানে তুমি না আসতে বলবার কে? ও, আপনার মুখে তো দেখছি বুলি ফুটেছে। লাভ হবে না কোনো, কারণ এই বাড়ি আমি আমার নামে করে নিয়েছি। আমি আগে বিক্রমকে মারতে চাই। ওই নেমো খারাম আমার সাথে বেইমানি করেছে, বদমাস কোথাকার। কি, তোর মতো বুড়ো আমাকে মারবে? আয় দেখি কে কাকে মারে। আয় সালা! তোর এত বড় সাহস, আমার সামনে তুই কৈলাসবাবুর গায়ে হাত দিবি? তোর হাত আমি আজকে ভেঙে দেব। কি করছোটাকে তোমরা? আরে একটা কথা বললে তোমার অবস্থাও বিক্রমের মতো হবে। আমাদেরকে বাধ্য করো না তোমার গায়ে হাত তুলতে। আদিত্য এবং বিক্রমকে ছেড়ো না। বিক্রম সবকিছুর মূলে রয়েছে, আমার বিশ্বাস অর্জন করে আমাকে ঠকিয়েছে। আপনি চিন্তা করবেন না বাবু, ওদের খেলা আমি আজকে শেষ করে দিচ্ছি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এমন করাটা উচিত হয়নি। সবাই আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমাদের কাছে ক্ষমা না আছে, তুমি কৈলাসবাবুর কাছে ক্ষমা চাও। এরকম একটা বুড়ো লোকের সাথে তুমি কি অন্যায় কাজ করেছো? আমি লোভের বশবর্তী হয়ে এই কাজ করতে বাধ্য হয়েছি, আর আমার মাথায় লোভ ঢুকিয়েছিল এই বিক্রম। তোমাকে তোমাকে আমার নিজের স্ত্রী বলতে ঘৃণা হচ্ছে। আমি হয়তো কখনোই তোমাকে আমার বাড়িতে বউ করে নিয়ে যেতে পারবো না। এমন কথা বলিস না বাপ, ও তো বলছে ভুল হয়েছে। কিসের ভুল বুড়িমা? এটা জেনে শুনে অন্যায় কাজ করা। আমরা যতবার ওকে বোঝাতে চেয়েছি, ও আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এমন করো না আদিত্য কাকা, তুমি কাকিমাকে ঘরে নিয়ে যাও। তোমরা আমাকে আসলে ক্ষমা করে দাও। তোমরা কত ভালো, মানুষের জন্য কত ভাবো। আর আমি তোমাদেরকে কত ভুল বুঝেছিলাম, কত অপমান করেছিলাম। কোনো সমস্যা নেই বৌমা, তুমি তোমার ভুল তো বুঝতে পেরেছো, আর কখনো এমন করবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন ভুল করব না। ঠিক আছে, আমি শেষবারের মতো লীলাকে একটা সুযোগ দিলাম, কিন্তু পরবর্তীতে এমন কাজ করলে আমি আর কোনো সুযোগ দেব না। থাক, যা হয়েছে সবকিছু ভুলে যাওয়া যাক তো। তুমি লীলাকে নিয়ে সুখে থাকো। আমি তোমাকে একটা ভালো কাজ দিয়ে দেব, যাতে তোমাদের সংসারে আরো উন্নতি হয়। আর এই ব্যাটার কি করা হবে? এই ব্যাটাকে কি শাস্তি দেওয়া হবে? ওর শাস্তি হলো ও এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবে, আর কখনোই এ গ্রামে ফিরে আসতে পারবে না। এটাই ওর জন্য উপযুক্ত শাস্তি।